যারা রমজানে শেষ দশকে ইতিকাফ করবে তাদেরকে আল্লাহ 5টা মহামূল্যবান পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী riwayat করেছেন, যারা ইতিকাফ শেষ দশকে বসবে রমজানে, আল্লাহ তাআলা ওই ইতিকাফকারী থেকে জাহান্নামটা 3 খন্ড দূরে সরাইয়া দিবে। সুবহান। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দক কি আমরা বুঝলাম না, খন্দকটা কি? সাহাবীরা প্রশ্ন করলো রাসূলের কাছে। রাসূল বললেন জানাটা সারা জীবনী ছেড়ে দেন। রাসূল বললেন যে যারা ইতিকাফ করলে 5টা সওয়াব। 1 নম্বর হলো তাকে ওই ইতিকাফকারী থেকে 3 খন্দক দূরে ওই জাহান্নাম তার থেকে দূরে সরাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, খন্দক কি আমরা বুঝলাম না, খন্দকটা কি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম আসমান থেকে ও জমিন পর্যন্ত যে খালি জায়গা আছে, প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত যে খালি জায়গা আছে, ওই খালি জায়গাটা হলো 1 খন্দক। কোন সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা, ওই খালি জায়গাটা হলো 1 খন্দক। কয় খন্দক? 1 খন্দক। এভাবে তিন আসমান, 3 খালি জায়গা সমান হলো 3 খন্দক। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার যারা ইতিকাফে বসবে 10 দিন রমজানের শেষ 10 দিনে, 1 নম্বর পুরস্কার ওই ইতিকাফকারী থেকে 3 খন্দক দূরে জাহান্নামের আগুন, জাহান্নাম সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আরো দামি রাসূল আরবি বুখারী riwayat, মুসলিম শরীফের তিরমিজি অনেক কিতাবে রাসূল বলেছেন, ইতিকাফকারী 2 নম্বর পুরস্কার হলো 2টা কবুল হজ, 2টা কবুল উমরা, 2টা কবুল হজের এবং 2টা কবুল উমরার সওয়াব ইতিকাফকারীর আমলনামা আল্লাহ দান করে দিবে। সুবহান। চিন্তা করছেন, 2টা হজ কবুল, 2টা উমরা কবুল, 2টা উমরা 2টা হজের সওয়াব আল্লাহ ইতিকাফকারী দান করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমরা হজ করি, হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, হালাল টাকা হইতে পারে, হারাম টাকা হইতে পারে, কবুল হজ হইতে পারে, নাও হইতে পারে, কোনো শিওর নাই। পৃথিবীর কেউ কোনো শিওর দিতে পারবে না, গ্যারান্টি দিতে পারবে না যে ওনার হজটা কবুল হয়েছে। কিন্তু রাসূল বলেছেন, রাসূল গ্যারান্টি দিয়েছেন, যারা ইতিকাফে বসবে শেষ 10 দিন 2টা হজ কবুল, 2টা উমরা কবুলের সওয়াব দান করা হবে। 3 নম্বর পুরস্কার যারা ইতিকাফে বসবে তাদের জন্য 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে লাইলাতুল কদর দান করবে। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কদরটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মদিনায় হিজরতের পর যখন রমজানের রোজাগুলো মুসলমানদের জন্য ফরজ করা হলো, শরীয়ত আসলো, কোরআনের আয়াত কুতিবা আলাইকুমুস সিয়াম আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাহাবীদের নিয়ে রমজানের প্রথম 10 দিন ইতিকাফে বসেছেন। কোন সুবহানাল্লাহ। কোন দিন? রমজানের প্রথম দশক, রমজানের প্রথম 10 দিন সাহাবীদের নিয়ে রাসূল ইতিকাফ বসেছেন জামে মসজিদে নববীতে। বসার পরে 10 দিন ইতিকাফ শেষ হলো, জিবরাইল রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন কি জন্য? রাসূল বললেন, শবে কদর পাওয়ার জন্য। সুবহান। শবে কদর পাওয়ার জন্য। জিবরাইল বলল, রাসূলুল্লাহ, শবে কদর এখনো আসে নাই, আপনি সামনে করেন, আপনি সামনে আবার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে রমজানের 2য় দশক, অর্থাৎ মাঝখানের 10 রোজা থেকে 20 রোজা পর্যন্ত 2য় দশক রমজানের ইতিকাফ করলেন মসজিদে নববীতে। কোন সুবহানাল্লাহ। 20 রোজা 20 দিন ইতিকাফ শেষ হওয়ার পরে 2য় দশক ইতিকাফ শেষ করার পরে জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আসলেন মসজিদে নববীতে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইতিকাফ করেছেন মধ্যে 10 দিন রমজানের,
আপনি কদরের জন্য কয় কদর এখন আসে নাই, সুবহানাল্লাহ। আপনি সামনে করেন, সামনে কদর আসবে। রাসূল আলামিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যারা লাইলাতুল কদর পেতে চাও, অর্জন করতে চাও, রমজানের শেষ 10 দিন আমার সাথে কারা কারা ইতিকাফে বসতে পারো? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন সাহাবীদের নিয়ে ইতিকাফ করেছেন, সুবহানাল্লাহ। তারপর জিবরাইল আসলো 30 রোজা পরে, এসে রাসূলকে বলল, হুজুর, আপনি যে রাত শেষ 10 দিন ইতিকাফ করেছেন রমজানের, এই রমজানের ভিতরে আপনি সবে কদর পেয়েছেন, হাসিল করেছেন, সুবহানাল্লাহ। তখন সাহাবীদেরকে রাসূল বলে দিলেন, ও সাহাবীরা, আমি ইতিকাফ শেষ দশকে পাইছি, তোমরা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবা। সুবহান। ইতিকাফটা কি? ইতিকাফটা 3 নম্বর ফজিলত হলে বোঝা গেল, যারা ইতিকাফে বসবে তাদের গ্যারান্টি তারা সবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইতিকাফ যারা করবে তাদের 4 নম্বর পুরস্কার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইতিকাফ করবে সেই 10 দিন রমজানের, তাদের 4 নম্বর পুরস্কার হলো মসজিদে 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 20 জন, যতজন ইতিকাফে বসবে তারা মসজিদে থেকেও 10 দিন, বাহিরে যে 200, 300, 500, 1000 মানুষ থাকবে, ওই 200, 500, 1000 মানুষ যত বড় বড় ইবাদত করবে, হজ করবে, উমরা করবে, রমজান উমরা করে না, হজ করবে, উমরা করবে, মক্কা মদিনায় তারাবি পড়বে, এক রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বাইরের মানুষ যত বড় বড় ইবাদত করবে, ইতিকাফকারী ভিতরে বসে ওই বাইরে যত বড় ইবাদত করে যত সওয়াব পাবে, সমান সওয়াব যারা ইতিকাফে মসজিদে বসেছিল 10 দিন, রমজানের শেষ 10 দিন, তাদের আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহান। কত ইবাদত! ইতিকাফকারী 5 নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, 5 নম্বর পুরস্কার হলো ইতিকাফকারী 5 নম্বর পুরস্কার হলো সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো ইতিকাফকারী 10 দিন ইতিকাফ করার পরে শেষ যেদিন চাঁদ উঠবে, শাওয়ালের চাঁদ উঠবে। কিসের? শাওয়াল মাসের চন্দ্রের চাঁদ উঠবে। ওই চাঁদ ওঠার আগে আগে এই 10 দিনের ভিতরে ওই বান্দা তওবা ইস্তেগফার ক্ষমা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যত দোয়া করবে আল্লাহ সব দোয়া তার কবুল করবে, তাকে নিষ্পাপ মানুষ বানাইয়া, নিষ্পাপ মুমিন মুসলমান বানাইয়া তাকে জান্নাতি ঘোষণা করে আল্লাহ তাকে শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে মসজিদ থেকে তাকে বের করে দিবে। সুবহান। 5 নম্বর পুরস্কার সবচেয়ে দামি, যে তার সব গুনাহ মাফ করে তাকে নিষ্পাপ বানাইয়া জান্নাতি ঘোষণা করে, সে মসজিদ থেকে 30 সোজায় বেরিয়ে যাবে। ছিল আল্লাহর মেহমান। 3টা আমি বলছি, 3 জায়গায় আল্লাহর বিশেষ মেহমান তারা। এক জায়গায় যারা হজ করতে যাবে, 2 নম্বর যারা মসজিদে আল্লাহর ঘরে নামাজের জন্য আসবে, 3 নম্বর যারা মসজিদে বন্দী হয়ে যাবে ইতিকাফের জন্য। এই 3টা হলো তারা আল্লাহর খাঁটি মেহমান। সুবহানাল্লাহ। তারা আল্লাহর খাঁটি মেহমান, তাদেরকে শত্রুতামি করা যাবে না, তাদেরকে মনে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে কটুবাক্য করা যাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ তারা হলো দুনিয়ার কারো মেহমান না, তারা স্বয়ং আল্লাহ তাআলার মেহমান। সুবহান। তাহলে ইতিকাফ এত দামি। এখন আসেন ইতিকাফ কিভাবে করতে হয়, এটা কেন করতে হয়, এটার হুকুম কি? ইতিকাফের হুকুম হলো, যে মহল্লার মধ্যে জামে মসজিদ আছে, যে মহল্লার মধ্যে জামে মসজিদ আছে, ওই মহল্লার মধ্যে ইতিকাফ বসতে হবে। সুবহানাল্লাহ। ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা কি? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এত দামি কেন, হুকুম কেন? হুজুর এটা সুন্নত হইতো, অথবা ফরজে কিফায়া হইতো, অথবা নফল হইতো, 3টা হুকুম একসাথে কেন? প্রশ্ন আসেনি? কারণটা হলো আল্লাহ রাসূলের কাছে যখন রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, ওই রমজানের রোজা ফরজ হওয়ার পরে রাসূল 10 বছর, কয় বছর? সারা জীবন। ওই হুকুম আসার পরে সারা জীবন 10 বছর মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ কোনদিন ছাড়েন নাই। সুবহানাল্লাহ। কোনদিন রাসূল ছাড়ছে না। আর আমরা দেখা যায়
কোনদিন একবারও এতেকাফে জীবনে বসি নাই। আসেনি? আসেনি? এই গ্রুপটা কি কম